আপনারা দেখছেন নাম্বার 1 নিউজ চ্যানেল আর আজ তাক বাংলা, সর্বদা সত্যতা তুলে ধরে মানুষের কণ্ঠস্বর হয়ে। পশ্চিম মেদিনীপুর ডেবরা বাজার নিকটে ৩৫ বছরের উদ্বোধন অনুপমা গিফট হাউস নতুন রূপে নতুন সাজে। অনুপমা প্রধানত গিফট হাউস, সব রকমের উপহার সামগ্রী, বিশেষ করে কসমেটিক্স, ভিআইপি লাগেজ, বিভিন্ন ঘর সাজানোর জিনিস থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রিক বিপুল সম্ভারে পূর্ণ অনুপমা থেকে জিনিস কিনে বেরিয়ে এসে ক্রেতারা দোকানের দাম ও জিনিসের গুণগত মানের খুবই প্রশংসা করেন। জৈনিক ক্রেতা অমল কুমার রানা বলেন, এদের ব্যবহার থেকে শুরু করে দোকানের স্টক খুবই ভালো। আজকে যাবজ্জীবন দেখেছি, আমার বয়স ৩৫ বছরের উপরে। এখানে বাজারের দেবত্বনা যে অনুপমাটা নামটা বিশাল, এবং এখানে যেসব জিনিসপত্র পাওয়া যায়, মানে স্টেশনারি যা গুডস বলুন বা মানে ব্যাগ বা গিফট আইটেম, বাচ্চাদের ফুড যেগুলো রাখা হয়েছে মোটামুটি খেলনা ফেলনা এবং ভিআইপি অ্যাটাচি এগুলো খুব এখানে খুব সরমূল্যে পাওয়া যাচ্ছে। এবং বাইরে থেকেও লোক আসে, ধরুন আপনার মেদিনীপুর, সবং, দেহাটি এবং মেচগ্রাম, মেছেদা, তমলুক, ঘাটাল এবং আপনার পাশে চন্দ্রকোনা রোড থেকেও কিছু কিছু কাস্টমার এখানে আসে এবং সমূল্যে পায় বলে। এবং অনেক কাছেই শুনেছি যে ডেবরা একমাত্র অনুপমাই হচ্ছে, দেখেছি গিফট আইটেম বা স্টেশনারি দ্রব্যের দিকে খুবই সুমূল্যে দেওয়া হয়। এবং ক্রেতারা সকলেই অনুপমার খুব প্রশংসা করেন। দোকানের মালিক মৃণাল কান্তি সাউ কি বললেন শুনুন। আমার এই অনুপমা প্রতিষ্ঠানের মালিক। আমার এই দোকানের বয়স প্রায় ৩৫ বছর অতিক্রান্ত। এখানে সমস্ত রকম কসমেটিক্স এবং নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম জিনিস, স্টিলের বাসনপত্র এবং ভিআইপি অ্যাটাচি, ট্রলি ব্যাগ, সমস্ত গিফট আইটেম, বাচ্চাদের খেলনা বা সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যা পাওয়া যায় সবই আমি সুলভ মূল্যে সরবরাহ করে থাকি। তিনি সবসময় চেষ্টা করেন যতটা সম্ভব কম দামে অথচ ভালো জিনিসটা সকলের হাতে পৌঁছে দিতে। ডেবরা বাজারের এসবিআই এটিএম এর পাশেই অনুপমা সকলের দৃষ্টি আকর্ষণ। আমি চেষ্টা করি সবার সঙ্গে ভালো ব্যবহার করতে এবং যতটা সম্ভব সুযোগ সুবিধা দেওয়া যায় জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে, সেটা খুব চেষ্টা করে রাখি যে এই প্রতিষ্ঠানে যাতে আগামী আরও বেশ কিছুদিন এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রতিষ্ঠানটাকে। এই জন্য সবসময় চেষ্টা করি যে সবার সঙ্গে ভালো ব্যবহার রেখে, ভালো কথাবার্তা বলে, ভালো বুঝিয়ে সমস্ত কিছু করে ভালো পরিষেবা দেওয়ার জন্য, যেটা যতটা পরিষেবা দেওয়া যায় ততটাই চেষ্টা করি সবার সঙ্গে এই পরিষেবাটা দেওয়ার জন্য।